আমরা সবাই জানি ট্যাক্স দিয়ে সঠিকভাবে ব্যবসা করতে পারি। আমরা সবাই বিদেশ থেকে বৈধভাবে মাল ইম্পোর্ট করতে চাইতেছি। সরকার যদি এই ট্যাক্স ধার্য করতে যেয়ে যদি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে 20 লক্ষ লোক দেশে অতিরিক্ত বেকার হয়ে যাবে। আসলে সরকারের কাছে আমরা এই পর্যন্ত 6টা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং আমরা গত কিছুদিন আগে পান্থপথ মানববন্ধন করেছি বসুন্ধরার সামনে। সরকার ওখান থেকে এখন পর্যন্ত আমাদের সাথে বসার কোনো সিদ্ধান্ত সরকার নেয় নাই। তাই না বসার কারণে আমরা আজকে যমুনার সামনে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। এবং যে এনএআরই সিস্টেমটা সরকার করতে চাচ্ছে, এটা সম্পূর্ণ একটা বাজে সিস্টেম। এই সিস্টেমটা চালু হলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণও ক্ষতিগ্রস্ত হবে। যেমন আপনার হাতের ফোনটা, এইটু আনঅফিসিয়াল ফোন, এই ফোনটা যদি আপনি এখন কিনছেন কত, S25 এটা আমরা সেল করি 1 লাখ টাকা সেল করি। তারপর 74 সেল করি আপনার 1,60,000 থেকে 70,000 টাকা। এইটা জনগণ কিছুদিন পরে আপনার 2.5 লাখ থেকে 2,70,000 কিনতে হবে। তাই জনগণও ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যে ব্যবসায়ী, প্রায় 25,000 ব্যবসায়ী, 20 থেকে 30 লাখ লোক এটার সাথে জড়িত, আমরা উভয় ক্ষতিগ্রস্ত হব। আমরা চাই সরকার 57% ট্যাক্স না নিয়ে 10 থেকে 15% ট্যাক্স করে দেওয়া হোক। আমরা ওই ট্যাক্স দিতে আমরা ব্যবসায়ীরা ইচ্ছুক এবং আমরা সাধারণ পাবলিক কাছে যাতে সস্তা দামে ফোনগুলো পৌঁছে দিতে পারি, আমরা সেইভাবেও কাজ করতেছি। এবং গভর্নমেন্ট এনবিআর যাতে ট্যাক্স কমে দেওয়া হয় এবং বিটিআরসি যাতে এনএআরই যে সিস্টেমটা এটা সহজীকরণ করা হয় এবং আমাদেরকে উন্নত লাইসেন্স দেওয়া হোক। আমরা সবাই বিদেশ থেকে বৈধভাবে মাল ইম্পোর্ট করতে চাইতেছি। এই হলো আমাদের দাবি আজকে সমাজ থেকে। এটা ক্ষতিগ্রস্ত বলতে আমি বলবো যে ধরেন অফিসিয়াল ব্যবসায়ীরা বাংলাদেশে আমাদের হিসাব অনুযায়ী 5 থেকে 6%, আর বাকি 90 থেকে 95% ব্যবসায়ীরা এটার সাথে জড়িত, প্রায় 20 লক্ষ লোক। ইভেন তাদের স্টাফ রয়েছে, তাদের পরিবার রয়েছে। সরকার যদি এই ট্যাক্স ধার্য করতে যেয়ে যদি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে 20 লক্ষ লোক দেশে অতিরিক্ত বেকার হয়ে যাবে। বেকারের সংখ্যা এমনিতে আমাদের দেশে বেশি, তারপরে যদি এই সিদ্ধান্ত তারা অটল রাখে, তাহলে আরও 20 লক্ষ লোক বাংলাদেশে বেকারত্বের সাথে যোগ হবে। তাহলে বিষয়টা কোথায় যেয়ে দাঁড়াবে? এই 20 লক্ষ লোক যখন বেকার হয়ে যাবে, তাদের পরিবার না খেয়ে থাকতে হবে, তাদের স্টাফদের বেকারত্ব বেড়ে যাবে, তখন দেশে অরাজকতা আরও বেড়ে যাবে, সন্ত্রাসী কার্যক্রম আরও বেড়ে যাবে। তো সুতরাং আমাদের যেটা আহ্বান সরকারের প্রতি, আমরা চাচ্ছি এভাবে মাত্র গুটি কয়েক লোকের জন্য বড় সংখ্যক একটা শ্রেণীর লোকের ক্ষতিগ্রস্ত না করে আপনারা একটা যথাযথ নিয়ম করে দেন আমাদের, এটা যাতে আমরা ট্যাক্স দিতে পারি। এভাবে আমাদের সহনশীল পর্যায়ের একটা ট্যাক্সের আওতায় আমাদেরকে নিয়ে আসেন। আমরা দেশকে ট্যাক্স দিতে চাই, দেশের উন্নতিতে আমরা আমাদের অবদান রাখতে চাই। কিন্তু আপনারা যদি এত বড় লোকদেরকে ক্ষতি করে বন্ধ করে দেন, সে জায়গায় দেশের উন্নতির তুলনায় দেশ আরও নিচে নেমে যাবে এবং দেশের অর্থনীতিতে বড় ধরনের একটা ধাক্কা আসবে এবং যারা আমাদের সাধারণ ভোক্তা রয়েছেন তারাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেশের স্মার্টফোন বাজারের বড় ধরনের একটা চাহিদা কিন্তু আমাদের মাধ্যমে আমরা এটা মানুষের চাহিদা পূরণ করে যাচ্ছি, যেটা অফিসিয়ালটা পূরণ করতে পারছে না। এই আইটি সেক্টরের চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতেছি। সুতরাং আমাদের কথা মাথায় রেখে এটা একটা সহনীয় পর্যায়ে এনে সবাইকে আপনারা ব্যবসা করার সুযোগ দেন দেশের, যাতে এই আমাদের অর্থনীতিতে সচল থাকে, সেটা করার সুবিধা। আমরা আজকে মূলত এটা আমাদের টোটালি আজকের কোনো প্রোগ্রাম না। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে, বিটিআরসি, বিভিন্ন জায়গায় এই কাগজিক যা কাজগুলো, এগুলো আমরা ইতিপূর্বে আমাদের নেতৃস্থানীয় যারা আছে ওরা সবাই করছে। এখন হচ্ছে আমরা লাস্ট স্টেপে চলে আসছি যে এটা আমাদের দাবিটা যেন তারা মেনে নেয়। এটা আসলে টোটালি আমাদের ব্যবসায়ীরা আমরা যে ক্ষতিগ্রস্ত হব বিষয়টা এমন না। এটা যারা কাস্টমার ওরা তাদের পক্ষেও এই 57% ট্যাক্স দিয়ে মোবাইল কেনা সম্ভব হবে না। আমরা চাই আমরা যে সরকারের বিপক্ষে বিষয়টা এমন না। আমরা হচ্ছে ট্যাক্সটা যেন সহনীয়ভাবে সরকার ধার্য করে দেয়, আমরা সবাই জানি ট্যাক্স দিয়ে সঠিকভাবে ব্যবসা করতে পারি। এইটাই হচ্ছে আমাদের মূল কথা। ট্যাক্স আমাদেরকে সরকার হচ্ছে আমরা যা মোবাইল হচ্ছে অবৈধ মোবাইল যারা বলতেছে
অবৈধ মোবাইল বলতে হচ্ছে এগুলোই হচ্ছে আনঅফিসিয়াল যেগুলো বলি আর কি আমরা, তো এগুলো হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে সরকার, এই জন্য হচ্ছে আমরা ট্যাক্সটা হচ্ছে কমানোর জন্য। অফিসিয়াল মোবাইলগুলোতে দেখেন যে আপনি হচ্ছে দেখা গেছে 15% 20% ট্যাক্স দেয়, সেক্ষেত্রে দেখা গেছে আনঅফিসিয়াল মোবাইলের মধ্যে 57% ট্যাক্স হচ্ছে আরোপ করছে সরকার। তো এটাই আমরা ট্যাক্স কমানোর জন্য, যে ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারে এই জন্য হচ্ছে ট্যাক্সটা কমানোর জন্য হচ্ছে আমরা রাস্তায় সরকার। আমরা হচ্ছে গত রবিবারে হচ্ছে আমরা হচ্ছে মানববন্ধন করছি কারণ বাজারে, ওইখান থেকে কোনো ডিসিশন জানায়নি সরকার। ওইটারই একটাই চলতেছে যে নতুন করে যাদেরকে একটা যারা 5% যারা সিন্ডিকেট তাদের হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলতেছে দেশে, এবং এটা নিয়ে যাতে ওইটা সংস্কার করা হয় এটা নিয়ে আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি এবং রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ ব্যবসায়ীরা গ্যাঞ্জাম চায় না, ব্যবসায়ীরা চায় সুষ্ঠুভাবে ব্যবসা করে দেশ উন্নয়ন করতে এবং নিজেরা স্বাবলম্বী হতে। তো আমরা এটাই চাই বরাবরের মতো। আর এটার জন্য দেশের নাগরিকদের বা দেশে যত লোক আছে ভোক্তা তাদের প্রত্যেকেরও সমস্যা, শুধু আমাদের একার না। কারণ একটা সেট যদি আপনার ডেডও হয়ে যায়, এই সেটটার মাদারবোর্ডটা আনতে গেলেও 57% দিয়ে আনতে হবে, কারণ আপনার আইমিটাও মাদারবোর্ডের ভিতরেই থাকে, আইমিটা ডিসপ্লেতে থাকে না। তো হিসাব করে দেখেন যে কত রকম সমস্যা এটার সাথে জড়িত, শুধু একটা না, এটার সাথে প্রচুর সমস্যা জড়িত। এবং বাংলাদেশের 18 কোটি জনগণে আমি মনে করি যে এটার সাথে ইনভলভ আছে, শুধু এই ব্যবসায়িকরা না, আপনার জনগণ সবাই এটা ভোক্তা, এটা সবাই এটার নিতে হবে আর কি।